Hey everyone, welcome back. এই ক্লাসে আমরা দেখব হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। সো আমরা জানি যে আমাদের কম্পিউটার বা মেশিন কোনো মানুষের মতো নিজে নিজে কোনো কিছু বুঝতে পারে না। সো যদি আমরা আমাদের এই কম্পিউটার বা মেশিনকে দিয়ে কোনো কিছু করিয়ে নিতে চাই, তাহলে পরে অবশ্যই তাকে যে কোনো একটা ওয়েতে বুঝাতে হবে যে তুমি আমার জন্য এই কাজটা করো, রাইট? সো এই যে আমরা আমাদের কম্পিউটার বা মেশিনকে জাস্ট এ সেট অফ রুলস বা এ সেট অফ ইনস্ট্রাকশনস দিচ্ছি কিসের জন্য একটা আউটপুট পাওয়ার জন্য। সো এই যে আমরা যেই সেট অফ রুলস বা ইনস্ট্রাকশনস গুলো দেই সেটাই মূলত হচ্ছে প্রোগ্রামিং। ওকে, সো আমরা যদি জাস্ট একটু ডেফিনেশনটা পড়ি এখানে, যে প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট টেল এ কম্পিউটার হাউ টু পারফর্ম এ টাস্ক। সো যেমনটা বললাম, যে আমরা যদি আমাদের এই কম্পিউটার থেকে বা মেশিন থেকে কোনো কিছু আউটপুট পেতে চাই বা তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে যাই, তখনই আসলে আমাদের কি করতে হয়? প্রোগ্রামিং লিখতে হয়। তাহলে আমরা বলতে পারি এভাবে যে আমরা হচ্ছে মানুষ, আমরা কোনো একটা আউটপুট পেতে চাই অ্যান্ড কাজটা করে দিবে কে? কম্পিউটার। ওকে? তাহলে কম্পিউটার এবং আমাদের মনের ভাবটা আদান-প্রদানের জন্য যে ওয়েটা আমরা ব্যবহার করি বা যা আমরা লিখি, সেটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং। ওকে? ইট মিনস সিম্পলি আমাদের ল্যাঙ্গুয়েজটা কি করতেছি? কম্পিউটারকে বোঝাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আমি ধরুন আপনার সাথে বাংলাতে কথা বলতেছি। আমাদের কম্পিউটার তো বাংলা বুঝে না। isn't it? তাহলে অবশ্যই কম্পিউটারকে বোঝানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেই ল্যাঙ্গুয়েজে কি করতে পারবে? কম্পিউটার বুঝতে পারবে। isn't it? সো ওই ল্যাঙ্গুয়েজই মূলত আমরা কি করে থাকি? আমাদের বাংলা লেখাটাকে কনভার্ট করে কম্পিউটার বা মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করি বা ওই ওয়েতে আমরা লিখি। তারপরেই মূলত আমাদের কম্পিউটার বা মেশিন বুঝতে পারে অ্যান্ড সেই অনুযায়ী সে কি করে? আমাদেরকে আউটপুট দেখায় বা যেকোনো টাস্ক কমপ্লিট করে থাকে। তাহলে এক কথায় আমরা আমাদের কম্পিউটারকে বা মেশিনকে যে সকল ইনস্ট্রাকশনস বা যে সকল লেখার মাধ্যমে তাদেরকে কাজ করিয়ে নেই, সেটা হচ্ছে সিম্পলি প্রোগ্রামিং। ওকে? নাও তাহলে আমরা কি বলতেছি? যে আমাদের কম্পিউটার বুঝতে পারে এরকম ল্যাঙ্গুয়েজে আমরা কি করি? আমরা লিখে থাকি। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। ঠিক একইভাবে যেমন ধরুন যে বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে কত ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাই না? সো একেক দেশের মানুষ একেকভাবে কি করে থাকে? তাদের মনের ভাব আদান-প্রদান করে থাকে। ঠিক একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর ভেতরে অনেক ধরনের বিভেদ রয়েছে। সরি, আই মিন হচ্ছে যে অনেক ধরনের ভাগ রয়েছে। ওকে? সো এই ভাগগুলোর উপর ডিপেন্ড করে কি করা হয়েছে? আ যে তাদেরকে আবার বেশ কিছু ক্যাটেগরাইজড করা হয়েছে। ওকে? সো ইউজুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা ২ ভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা প্যারামিটারের উপর বেসড করে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। আরো একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে এটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একটা হচ্ছে ডায়নামিক ল্যাঙ্গুয়েজ, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে? সো এগুলোর মানে আসলে কি? এই যে আমি এখানে লিখেছি লো লেভেল অ্যান্ড হাই লেভেল, এগুলোর মানে আসলে কি? সো ১ম এ আমি একটু স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক এই ২ টা একটু দেখাই। তারপরে আমি লো লেভেল এবং হাই লেভেলে যাচ্ছি। ওকে? সো স্ট্যাটিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মূলত যে ধরুন একজন বাচ্চা, একটা বাচ্চা তাকে আমরা যখন ছোটবেলাতে কথা বলানো শেখাই, তখন কি করি? আমরা সবকিছু একদম ধরে, ধরে বলে দেই। তাই না? সে অটোমেটিক্যালি কিন্তু বুঝতে পারে না। সো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে কাইন্ড অফ এইরকম, যে তাকে আমাদের সবকিছু বলে দিতে হয়। সে অটোমেটিক্যালি কোনো কিছু ডিটেক্ট করে ফেলে না। বাট ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলো কি? তারা অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দেই। ধরুন ছেলে এবং মেয়ে। ওকে? সো আমি আ ধরুন আপনাকে একটা ছবি দেখালাম। ওকে? সো ছবিটা দেখে আপনি অটোমেটিক ডিটেক্ট করে ফেললেন যে এটা হচ্ছে যে মেল নাকি হচ্ছে যে ফিমেল। ওকে? আপনি অটোমেটিক ডিটেক্ট করে ফেললেন। সো এই যে আপনি অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলতেছেন, ধরুন নাম, হ্যাঁ? ছেলে একটা নাম, লেটস সে হচ্ছে যে এক্স। ওকে? এক্স হচ্ছে একটা নাম অ্যান্ড এটা হচ্ছে যে মেল। সো আমি এখানে এম লিখলাম। ওকে? সো এম এক্স এর মানে হচ্ছে কি? যে এটা হচ্ছে একটা মেল, এটা হচ্ছে একটা ছেলে। সো আপনাকে যখন আমি সিম্পলি এক্স বলতেছি, আপনি ডিটেক্ট করে ফেলতেছেন যে এটা হচ্ছে একটা ছেলে। ওকে? সো এই কাজটা মূলত করে থাকে ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলো। ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলো। ওকে? বাট স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজে আমাদের কি করতে হয়? স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র যদি আমি বলি যে এটা হচ্ছে এক্স, হ্যাঁ? সো আ সে হচ্ছে যে অটোমেটিক বুঝতে পারবে না যে এটা হচ্ছে একটা ছেলে। তাকে অবশ্যই বলে দিতে হবে যে এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে কি? একটা মেল। ওকে? সো যখন আমরা তাকে মেনশন করে দিব যে এটা হচ্ছে একটা মেল, এটা হচ্ছে একটা ছেলে। ওকে? সো ইট মিনস তাকে আমাদের সবকিছু বুঝিয়ে দিতে হয়। সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে না বা বুঝে নেয় না। বা ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলো সবকিছু নিজে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলে।
ওকে? সো এটা হচ্ছে আমাদের একটা প্যারামিটারের উপর বেস করে একটা প্রকারভেদ। আমাদের আরো একটা প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে লো লেভেল অ্যান্ড হাই লেভেল। ওকে? সো চলুন আমরা এবার এটা দেখি যে লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো এদের ভেতরে পার্থক্য কি বা এগুলা কি আসলে? এখানে আমরা এখন একটু দেখব যে হাই লেভেল এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে পার্থক্য। ওকে? সো হাই লেভেল এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে যদি আমরা একটু যদি জাস্ট রিলেট করার ট্রাই করি উইথ স্ট্যাটিক এবং ডায়নামিক ল্যাঙ্গুয়েজ। সো মোর অর লেস স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আপনার লো লেভেল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পড়ে। মোর অর লেস। ওকে? অ্যান্ড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো পড়ে ডায়নামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে। তাহলে এতটুকু বুঝতে পেরেছেন যে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলতে পারে। ওকে? অ্যান্ড লো লেভেল গুলো অবশ্যই তাদের কি করতে হয়? একদম আমাদের স্ট্যাটিক্যালি তাদেরকে হচ্ছে যে বুঝিয়ে দিতে হয় এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে? সো এখন চলুন আমরা একটু দেখি যে হাই লেভেল এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আসলে পার্থক্য কোথায়? ওকে? তো ১ম যে পার্থক্য সেটা হচ্ছে যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো প্রোগ্রামার ফ্রেন্ডলি হয়। এটা কেমনে? সো আমি যেমনটা বললাম যে আপনাকে বলতে হচ্ছে না যে এটা একটা ছেলে। আপনি জাস্ট নাম বলতেছেন, নাম দেখে আপনি বুঝে ফেলতেছেন যে এটা একটা ছেলে। বাট লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে তো অবশ্যই আমাদেরকে বলে দিতে হয় যে এটা হচ্ছে কি এটা একটা ছেলে, তাই না? তাহলে প্রোগ্রামার ফ্রেন্ডলি এই কারণে যে আপনাকে বলতে হচ্ছে না, আপনার কিন্তু কথা আপনার কি কমে যাচ্ছে বা আমি যদি লেখার কথা বলি তাহলে পরে আপনাকে কম কোডে লিখতে হচ্ছে, রাইট? সো এটা অবশ্যই আপনার জন্য যখন আপনি একজন প্রোগ্রামার বা ডেভেলপার তখন অবশ্যই আপনার জন্য এটা কি বেনিফিশিয়াল, তাই না? সো দ্যাটস আমরা বলতেছি যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে প্রোগ্রামার ফ্রেন্ডলি। বাট লো লেভেল গুলো আবার কি মেশিন ফ্রেন্ডলি। সেটা কেন? একটু বুঝার চেষ্টা করুন। যে আমাদের মেশিনকে যখন আমরা কি শুধুমাত্র এক্স বলতেছি, ঠিক আছে? তখন তাকে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে কি করতে হচ্ছে? নিজেকে ইফোর্ট দিয়ে কিন্তু ডিটেক্ট করতে হচ্ছে। রাইট? তাহলে অবশ্যই ওইখানে একটা সময় যায় আমাদের। যখন আপনাকে নিজেকে কাজ করে নিজের ইফোর্ট দিয়ে যখন আপনাকে খুঁজে বের করতে হচ্ছে যে আমি শুধুমাত্র নেম দেখে আইডেন্টিফাই করব যে ওইটা হচ্ছে ছেলে নাকি মেয়ে, তখন অবশ্যই ওইখানে একটা টাইম কনজিউম হয়, রাইট? সো দ্যাট ওইটা কিন্তু আবার মেশিন ফ্রেন্ডলি না। দ্যাটস আমরা বলতেছি যে হাই লেভেল প্রোগ্রামার ফ্রেন্ডলি বাট মেশিন ফ্রেন্ডলি না। বাট লো লেভেল প্রোগ্রামার ফ্রেন্ডলি না বাট মেশিন ফ্রেন্ডলি। ওকে? এরপরে চলুন 2nd পয়েন্টে আমরা যদি যাই, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে যেমনটা বললাম যে আবারও ওই সেম পয়েন্টে আসতে হয় যে, যেহেতু আপনার এখানে কোড কম লিখতে হচ্ছে, আপনার কষ্ট কমে যাচ্ছে, তাই না? সো আপনাকে আমার এভাবে বুঝাতে হচ্ছে না যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে এক্স এভাবে বুঝাতে হচ্ছে না। সিম্পলি আমি আপনাকে বলতেছি যে আপনি এটা ছেলে নাকি মেয়ে, আপনি জাস্ট নেমটা বলে দিন, আমি হচ্ছে যে বুঝে নেব অটোমেটিক্যালি। তাই না? সো এটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড। বাট এটা হচ্ছে অবশ্যই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে যেহেতু আমাদের ইচ অ্যান্ড এভরিথিং বলে দিতে হয় একদম আ স্ট্যাটিক্যালি দ্যাটস এটা কিছুটা হচ্ছে যে কঠিন বুঝতে আরকি। ওকে? এরপরে আসুন এইখানে ইজি টু ডিবাগ অ্যান্ড এটা হচ্ছে কিছুটা টাফ বা হার্ড টু ডিবাগ। সো হোয়াট ডাজ ইট মিন? সো যেহেতু এটা হচ্ছে আমাদের কি হাই লেভেল বা ডায়নামিক দ্যাটস হচ্ছে যখন আমরা কোড লিখি, হ্যাঁ? তখন হচ্ছে যে যখন আমরা হচ্ছে যে কোডটাকে রান করতে যাই বা এক্সিকিউট করতে যাই তখন খুব ইজিলি আমরা এটাকে ডিবাগ করতে পারি। অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা ডিবাগ করা একটু টাফ। কিসের জন্য? এটা আমরা হচ্ছে যে কোড লেখা শুরু করলে আপনারা নিজেরাই হচ্ছে যে বুঝতে পারবেন। এটা কিভাবে এই পয়েন্টটা হচ্ছে যে আপাতত আমি একদম ইন ডেপথ এ যাচ্ছি না। ওকে? এরপরে যদি আমরা নেক্সট পয়েন্টে আসি যে ইজি টু এক্সিকিউট অ্যান্ড এটা হচ্ছে নট সো ইজি টু এক্সিকিউট। সো এটার মানে কি আসলে? সো আ যখন আমরা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কোড লিখে থাকি, তখন সেটা আমাদের এক্সিকিউট করতে সহজ হয়। কিভাবে সহজে? আমি যদি একটা এক্সাম্পল দেই। যেহেতু আমরা বলতেছি যে আমাদের এই ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলা কি হয়, তারা অটোমেটিক্যালি সবকিছু ডিটেক্ট করে ফেলতে পারে। তাহলে আমাদের উপর আসলে প্যারাটা কমে যায়। ঠিক আছে? আমাদের মেশিন বা আমাদের আ যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ কাজগুলো করে দেয়। দ্যাটস হচ্ছে যে আমরা বলতেছি যে ইজি টু এক্সিকিউট। বাট এটা যেহেতু আমাদের মেশিনকে ইচ অ্যান্ড এভরিথিং বলে দিতে হচ্ছে দ্যাটস হোয়াই ইটস নট সো ইজি। ওকে? অ্যান্ড এরপরে যদি আমরা যাই নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রিটার অ্যান্ড হচ্ছে অ্যাসেম্বলার। সো এটা হচ্ছে আসলে আমরা যখন কোড এক্সিকিউট করি, সো আমি যেমনটা বললাম যে আমাদের আসলে কি যে আমরা আ কম্পিউটার বা মেশিনকে বোঝাই মেশিনের ল্যাঙ্গুয়েজে। এখন একটা বিষয় যেটা আমি ১ম এ বলি নাই সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কিন্তু 0 এবং on এর বাইরে কোন কিছু বুঝে না। 0 এবং on ব্যতীত আমাদের কম্পিউটার কোন কিছু বুঝে না। এখন আমরা তো কোড ডেফিনিটলি 0 এবং on দিয়ে লিখি না। তাই না? আমরা হচ্ছে যে ইংলিশে লিখে থাকি। আই মিন ইংলিশ সেন্টেন্স ব্যবহার করে থাকি। তাহলে 0 অ্যান্ড 1 ব্যতীত যদি না বুঝি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে বুঝতেছে? সো আমরা যেই জিনিসগুলো বা কোডের মাধ্যমে লিখে থাকি সেগুলো আসলে এই 0 এবং on এ কনভার্ট হয়ে যায়। ওকে? সো আল্টিমেটলি কনভার্ট হয়ে কিন্তু মেশিন রিড করতে পারে।
সো এই যে আমরা একটা ল্যাঙ্গুয়েজে লিখতেছি কোড অ্যান্ড এটা আল্টিমেটলি 0 এবং 1 এ কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই কাজটা অবশ্যই কেউ করতেছে মাঝে থেকে, রাইট? সো ওই কাজটা মূলত করে থাকে এই যে কম্পাইলার বা ইন্টারপ্রিটার। ওকে? সো আমরা সিম্পলি বলতে পারি যে এগুলো হচ্ছে ট্রান্সলেটর। এগুলো হচ্ছে সিম্পলি ট্রান্সলেটর। সো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোর ক্ষেত্রে ট্রান্সলেটর হিসেবে ব্যবহার হয় বা এই যে আমাদের 0 এবং 1 এ কনভার্ট করার জন্য ব্যবহার হয় কম্পাইলার বা ইন্টারপ্রিটার। ওকে? সো এগুলো নিয়ে আমরা হচ্ছে যে বিস্তারিত জানবো সামনে আরো। অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাসেম্বলার। ওকে? এরপরে আসি আমরা নেক্সট পয়েন্টে যেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? সেটা হচ্ছে কি? যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো লো মেমোরি এফিসিয়েন্সি অ্যান্ড লো লেভেল গুলা হাই মেমোরি এফিসিয়েন্সি। সো মেমোরি এফিসিয়েন্সি মানে কি আমরা বুঝি? যে যার কর্মদক্ষতা বেশি। অর্থাৎ যে আমাকে বেশি আউটপুট দিবে। তাহলে পরে লো মেমোরি এফিসিয়েন্সি এর মানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আমাদেরকে কম কর্মদক্ষতা দেয়। আমরা যদি বলি একদম ল্যাঙ্গুয়েজে আরকি। আই মিন হচ্ছে যে ভালো ল্যাঙ্গুয়েজে বাট হচ্ছে আমরা যদি জাস্ট বোঝার জন্য বলি যে আসলে এগুলো এগুলো আমাদের কম আউটপুট দেয় বা হচ্ছে যে কম্পারেটিভলি এর থেকে এফিসিয়েন্সি এর কম, কর্মদক্ষতা কম। ঠিক আছে? এটা এখন কিভাবে আপনি হচ্ছে যে জিজ্ঞেস করতে পারেন। সো আমি যেমনটা বললাম যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে যেহেতু মেশিনকে বা সিস্টেমকে সবকিছু একদম কি করতে হয়, নিজে থেকে বুঝতে হয় সো দ্যাট সে কি করে? সে হচ্ছে যে অনেক টাইম কনজিউম করে। ওকে? এটা হচ্ছে ১ নাম্বার থিং। ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সো আমি যদি একটু লিখি এখানে যে ১ নাম্বার হচ্ছে কি? টাইম, হ্যাঁ? অনেক বেশি টাইম কনজিউম করে। অ্যান্ড 2nd বিষয়টা হচ্ছে যে অনেক বেশি মেমোরি নেয়। অনেক বেশি মেমোরি নেয়। সো মেমোরিটা কিভাবে নেয় এটা আপনারা বুঝতে পারবেন আ ইন ফিউচার। আমরা হচ্ছে যখন কোড করা শুরু করব। সো আমি যদি একটু জাস্ট ইন ব্রিফ এক্সপ্লেইন করি যে এটা কিভাবে হচ্ছে যে লো মেমোরি এফিসিয়েন্সি। সেটা হচ্ছে যে যেহেতু কি করতে হচ্ছে দেখুন, আ তাকে হচ্ছে যে এভরিথিং নিজে থেকে বুঝতে হচ্ছে। সো আমাদের মেমোরিতে তাকে হচ্ছে যে অনেক স্পেস নিতে হয়। অনেক স্পেস নিতে হয়। ঠিক আছে? এখন খেয়াল করুন, ধরুন আমার এইখানে কি আছে? আমার এখানে হচ্ছে যে মেল, হ্যাঁ? ওকে, এটা হচ্ছে মেল। মেল হচ্ছে আমার কি? ছেলে। ওকে? সো আমি যখন আমার মেশিনকে বলতেছি এটা হচ্ছে মেল, এটা হচ্ছে যে কি? ছেলে। আই মিন হচ্ছে যে এম দিয়ে আমি একটা নেম দিলাম। তখন আমার মেশিনকে কষ্ট করতে হচ্ছে না বা আমার মেমোরিতে আমার ছেলে নাকি মেয়ে এই ২ টা নিয়ে তাকে হচ্ছে যে কিছু করতে হচ্ছে না। সো আমরা যখন প্রোগ্রামিং লিখি বা প্রোগ্রামারদের জন্য এই ২ টা প্যারামিটার এই যে টাইম অ্যান্ড মেমোরি এই ২ টা হচ্ছে অনেক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট হচ্ছে ২ টা প্যারামিটার। যেই ২ টা অবশ্যই আমাদের মেইনটেইন করতে হয়। ঠিক আছে? সো মেমোরি এফিসিয়েন্সি এর বিষয়টা আমি আরেকটু আপনাদের ইন ডেপথ এক্সপ্লেইন করার ট্রাই করি। সো মেমোরি এফিসিয়েন্সি টা কি দেখুন, হ্যাঁ? আমি যখন ধরুন একটা নাম্বার হচ্ছে আমি স্টোর করব। যদি আমরা এগুলো নিয়ে ইন ফিউচার হচ্ছে যে অনেক ইন ডেপথ আলোচনা করব। তারপরে আমি জাস্ট একটু আপনাদের আইডিয়া দেই। সো আমাদের এখানে ভ্যারিয়েবল আছে। ওকে? সো ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলোতে লেটস আমি জাভাস্ক্রিপ্ট নিচ্ছি এখানে। সো জাভাস্ক্রিপ্ট আমরা কি করি? সিম্পলি ভ্যারিয়েবল লিখি। হ্যাঁ? মানে var লিখি দেন ধরুন x আমি এখানে যেকোনো কিছু স্টোর করতে পারবো। ওকে? সো লেটস আমি এখানে একটা নাম্বার স্টোর করলাম on 29। ওকে? একটা নাম্বার আমি স্টোর করলাম। সো এইভাবে আমরা কি করে থাকি? আমরা ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলোতে কোনো একটা ভ্যালু স্টোর করে থাকি। ওকে? সো এইখানে একটু খেয়াল করুন যে x হচ্ছে একটা নাম্বার 1 to 9। তাহলে আমি যখন এটা ডিক্লেয়ার করলাম তখন আমার মেমোরিতে একটা জায়গা নিবে। একটা জায়গা নিবে। ওকে? আমি স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ গুলোতে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে কিভাবে আমরা করি? এগুলো লিখে থাকি। সো লেটস সে ইন্টিজার, এগুলো হচ্ছে ডেটা টাইপ। আমরা এগুলো নিয়ে পরে কথা বলব। ইন্টিজার x দিস ইকুয়াল টু হচ্ছে কি 129, 129। ওকে? সো এখানে একটা মেমোরি কনজিউম করবে। এখন বিষয় হচ্ছে ডিফারেন্সটা কোথায়? এখন আমাদের এই যে এটাকে আমরা বললাম ডেটা টাইপ বা আমাদের যে নাম্বার আছে, আল্টিমেটলি আমাদের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর ভেতরে অনেক ধরনের পার্থক্য রয়েছে। ঠিক আছে? ছোট নাম্বার হতে পারে, বড় নাম্বার হতে পারে, অনেক বড় নাম্বার হতে পারে, তাই না? সো স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ গুলোতে কিন্তু আমরা মেনশন করে দিতে পারি যে ওই নাম্বারটা ছোট নাকি বড় নাকি অনেক বড়। সো যদি একটা ছোট নাম্বার হয়, লেটস সে একটা ছোট নাম্বার তাহলে আমি অবশ্যই একটা ছোট ঘর নিবো বা ছোট মেমোরি নিবো ছোট সাইজের। যদি বড় হয় তাহলে আমি বড় সাইজের মেমোরি নিবো। যদি এর থেকে বড় হয় তাহলে এর থেকে বড় সাইজের মেমোরি নিবো, তাই না? বাট এইখানে দেখুন, এইখানে কি আমি এটা মেনশন করতে পারি? স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা এটা মেনশন করে দিতে পারি যে কোন ধরনের মেমোরি আমি নিচ্ছি, কোন ধরনের মেমোরি। বাট ডায়নামিক ল্যাঙ্গুয়েজ গুলোতে আমাদের এই স্কোপটা থাকে না। এখানে আমি যে ধরনেরই নাম্বার নেই না কেন, আল্টিমেটলি আমাকে এভাবে লিখতে হয়। একটা লাইনে লিখতে হয়। অর্থাৎ একটা সেম বক্স আমাদের লিখতে হয় বা আমাদের জন্য হচ্ছে যে এখানে আ ইমপ্লিমেন্ট হয় আমাদের মেমোরিতে। ঠিক আছে? বা আমাদের জন্য এরকম একটা মেমোরি জায়গা আমাদের চলে আসে। তাহলে পরে আমরা কিন্তু এইখানে কাস্টমলি কিন্তু আমরা এখানে
এটা ডিফাইন করার সুযোগ পাচ্ছি না। বাট লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ গুলোতে আমাদের এই সুযোগটা রয়েছে। তাহলে একটু খেয়াল করুন যে আপনি এইখানে একটা ছোট নাম্বারও যদি স্টোর করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হচ্ছে, ওই একই পরিমাণ জায়গা আপনাকে রাখতে হচ্ছে। তাহলে লেটস সে আপনার এই জায়গাটুকুতে নাম্বারটুকু আছে। তাহলে এই জায়গাটুকু কি আপনার ওয়েস্ট হচ্ছে না? অবশ্যই ওয়েস্ট হচ্ছে। ফার্স্ট আমরা বলতেছি যে যেগুলো আমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলোতে আমাদের কি হাই মেমোরি এফিসিয়েন্সি অ্যান্ড হাই লেভেল গুলোতে লো মেমোরি এফিসিয়েন্সি। সো হোপফুলি এখন ক্লিয়ার হয়েছে। যদি এখন আপনাদের পুরোপুরি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে পরে কোনো চিন্তা নাই। আমরা যখন কোড করা স্টার্ট করব তখন দেখবেন যে এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল হাই লেভেল এবং লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে ডিফারেন্স। ওকে? সো দ্যাটস অল ফর দিস ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।